সময় 365 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে রয়েছি আমি বিটি রোডের ওপরে, আর আমার পিছনে দেখা যাচ্ছে একটি বিশাল পদযাত্রা জাতীয় পতাকা নিয়ে এবং শহীদদের উদ্দেশ্যে এই পদযাত্রা করা হচ্ছে পুরো রাজ্য জুড়ে। তেমনি বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে এই পদযাত্রায় সামিল হয়েছেন আঞ্চলিক লোকজনদের সাথে। এই পদযাত্রায় কিন্তু তারা সম্পূর্ণভাবে আমাদের দেশের সৈনিক যারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন গত পেহেলগাম অ্যাটাক, সেই অ্যাটাকের যে প্রচুর মানুষ তাদের প্রাণ হারিয়েছে এবং তার বিপরীতে পাকিস্তানকে যে প্রত্যাঘাত করা হয় সেই প্রত্যাঘাতকে কেন্দ্র করেই কিন্তু এই মিছিল করা হয়েছে। এই মিছিল রাজ্যের সব অঞ্চলের সব জেলায় সব ব্লকে করা হচ্ছে এবং রাজ্য সরকারের নির্দেশেই কিন্তু এই মিছিল মূলত হচ্ছে। প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। আমরা সকলে আজ এই মিছিলের মাধ্যমে আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভূমিকে আমরা প্রণাম জানাচ্ছি এবং সর্বোপরি আমাদের ভারতীয় সেনা যারা তাদের আত্মবলিদানের মাধ্যমে আমাদের শান্তির বিনিময়ে তাদের আত্মবলিদান করে থাকেন, লড়াই করেন, রক্ষা করেন আমাদের দেশকে, দেশবাসীকে, তাদেরকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, স্যালিউট জানাচ্ছি। অবশ্যই নিরপরাধ মানুষ ভারতবর্ষের, তাদেরকে নৃশংসভাবে মারা হয়েছে এবং তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারের লোকজনদের, পরিজনদের ভগবান ঈশ্বর আল্লাহ যাকেই মানো না কেন শান্তি দিক, শক্তি দিক এবং এটা যাতে না হয় সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। কতটা না, অবশ্যই সার্থক। এটা আমরা সকলেই জানি যে তাদের পাকিস্তানি জঙ্গিদের সমস্ত ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো আগামী দিনেও তারা যদি দেখে আমরা 190 বছর লড়াই করে প্রচুর মানুষকে হারিয়ে প্রচুর শহীদের রক্তর বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তো যখন জঙ্গিরা হামলা করবে, তারা অশান্তি বাতাবরণ আমাদের দেশে আনবে, তাদের সমস্ত ঘাঁটি তাদেরকে এইভাবেই উড়িয়ে দেওয়া। দেশবাসী শুনতে পেলাম না, বলো। আমরা এই সময় একটাই কথা বলতে চাই, আমরা তো ভারতীয় সেনাদের, আমরা তাদের ঋণ তো শোধ করতে পারবো না। আমরা যেটা করতে পারি যে তাদের এই আত্মবলিদানের মর্যাদা রেখে আমরা ধর্মনিরপেক্ষ, মানবিক, ঐক্যবদ্ধ দেশ গঠন করতে পারি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে। সেটাই আমাদের লক্ষ্য। ভারতীয় সেনার সাথে আমরা আছি এবং যখন এরকম বাতাবরণ আনা হবে দেশে, যেন না আনা হয়, কাউকে যেন এইভাবে প্রাণ না হারাতে হয়, যখন হবে তখন এইভাবেই ভারতবাসীরা উত্তর দেবে। মাধ্যমে তারা বলছেন বীর শহীদদের রক্ত যেন কোনোভাবেই ব্যর্থ না যায়। এই শোভাযাত্রার মাধ্যমে তারা মানুষকে ঐক্যবদ্ধ হতে বলছে এবং এই অঞ্চলের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে বলছেন যে এই পরিস্থিতিতে দেশের প্রত্যেকটা মানুষকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক হতে হবে। আমাদের দেশের সৈনিকদের এই বলিদান তারা সারা জীবন মনে রাখবেন এবং দেশ যখনই কঠিন পরিস্থিতিতে আসবে তখনই সংঘবদ্ধ হয়ে একসাথে হাতে হাত রেখে লড়ার কথাই বলছেন তিনি।